এই যে অঙ্গীকার লঙ্ঘনের মধ্যে দলীয়করণের যে অভিযোগটা আসছে, এই প্রসঙ্গে আসলে আপনার কি মনে হয় সরকার কি এই প্রসঙ্গগুলো ভাবছে বা কানে তুলছে এই সমালোচনাগুলো, নাকি পাত্তাই দিচ্ছে না? সরকার সমালোচনা কানে তুলবে না, এটা আমার কাছে মনে হয়। কেননা দলীয় সরকার কিছু না কিছু দলীয়করণ করে, দলের লোকজনকে জায়গা দেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দলীয়করণের ক্ষেত্রে মেধা মূল্যায়িত হওয়া বেশি জরুরি, এবং দলীয়করণের ক্ষেত্রেও একটা নিয়মের মধ্যে থাকাটা খুব জরুরি। সেই সব জায়গাতে আমার মনে হয় কোথাও কোথাও ব্যত্যয় ঘটছে, এবং যে কারণে এই সমালোচনাটা শুরু হয়েছে। এই ব্যত্যয়ের একটা নমুনা হচ্ছে যে আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন যে স্বাস্থ্য বিভাগে প্রচুর ক্লিনিশিয়ান বা ক্লিনিক্যাল পার্সনকে প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের উপপরিচালক পরিচালক পদে। এরা সব ক্লিনিক্যাল ডক্টরস, অথচ প্রশাসনিক পদে বহুদিন কাজ করা বহু চিকিৎসক তারা কিন্তু বসে আছেন ওএসডি হয়ে কিংবা অন্য কোনো পদে তারা গিয়েছেন। তো এই জিনিসগুলি হচ্ছে না হলে ভালো হতো। নিজের দলের লোককে জায়গা দিবেন তো, নিজের দলের প্রশাসনিক লোক আছে না তাদেরকে দিলেই ভালো হতো, কারণ তাদের তো প্রশাসনিক অভিজ্ঞতা আছে। তারা বহু বছর প্রশাসনে, স্বাস্থ্য প্রশাসনে কাজ করার কারণে তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং করা রয়েছে। আর সব লোক তো আওয়ামী লীগের না, আওয়ামী লীগের বাইরেও এরকম লোক রয়েছে। অনেকেই বলবেন যে না, গত 17 বছরে সব আওয়ামী লীগের লোক এইসব পদে ছিল। আওয়ামী লীগের লোক বাদেও তো বহু স্বাস্থ্য হ্যাঁ, প্রশাসক কিন্তু আচ্ছা, প্রশাসক আওয়ামী লীগের যোগ্য লোকগুলোর কি হবে? আওয়ামী লীগেও নিশ্চয়ই কিছু আওয়ামী সংখ্যক লীগের যোগ্য যোগ্য লোক আছে। লোককে নিয়ে আসলে কথা বলতে গেলে তারা বলবেন দোসর এটা সেটা, এবং এই মুহূর্তে দেখবেন আলাউদ্দিনও বলবে যে আওয়ামী লীগের যোগ্য লোকের যোগ্যতা বিবেচনা নিলে হবে না, আওয়ামী লীগের দোসরত্বই প্রথম বিবেচনা নিতে হবে। অতএব সেইটাকে আপনি বাইরেই না, রাখেন, ধরে এখানে নেন যে আওয়ামী ডক্টর, লীগের যদি কোনো আপনি লোককে আপনি অ্যালাউ জায়গা করেন, দিলেন না। যদি আপনি আপনি অ্যালাউ করেন, আমি একটু না আপনার না, আমি সাথে বলবো, কনক্লুড আমি আপনি করতে পারি, আসবেন, আপনি সাপোর্ট আপনি করতে এসে পারি আপনার। বলবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে সাধারণত এটাই বলে যে আওয়ামী লীগের লোকের আওয়ামী লীগত্বটাই প্রায়োরিটি। সে কেন আওয়ামী লীগ ছিল এটা আগে বিবেচনা আনতে হবে, তারপর অন্য কথা। তো ধরে নেন আওয়ামী লীগকে আমরা বাইরেই রাখবো, কিন্তু আওয়ামী লীগের বাইরেও তো যোগ্য মানুষ আছেন কিন্তু যারা বিএনপি করেন না, এমন লোকদেরকেও ট্যাগ করা হচ্ছে। যেমন আমি অন্তত 2-3 জনকে চিনি যারা কখনোই সচিব মানে আওয়ামী লীগের যে চিকিৎসক পরিষদ সেখানে কাজ টাজ করেন নাই, কোনো কিছুই না, তারপরেও তাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং স্বাস্থ্য বিভাগে প্রচুর ঘুষের লেনদেন হচ্ছে। হুম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওরা বিভিন্ন জনকে ফোন করেন চিকিৎসকদেরকে, এবং ফোন করে তারা বলেন যে পদায়নের জন্য যারা ওএসডি হয়ে আছে, যে আপনি যদি ভালো পদ চান অথবা পদে যেতে চান, অনেকদিন যাবত ওএসডি হয়ে আছেন, কিছু পয়সা খরচ করেন তাহলে ভালো পদে পাবেন। অথবা যারা ট্রান্সফার পোস্টিং চাইছেন তাদেরকে একইভাবে ওরা যোগাযোগ করেন, এবং যোগাযোগ করে তারা আহ 5 থেকে 7 লক্ষ টাকা থেকে শুরু হয়, এবং আরো অধিকতর টাকা পয়সার লেনদেন হয়। এবং সেইখানে কারা কারা কি করেন, কারা কারা গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন টেবিলে বসে থাকেন, বসে থেকে ফাইল ঘেটে ঘেটে এই তথ্য সংগ্রহ করে, এমনও লোক আছেন যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ করেন না কিন্তু এই ফোনগুলি করেন এবং তদবির বাণিজ্য করেন। তো এরকম তদবির বাণিজ্য শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে, যে কারণে দলীয়করণ, আত্মীয়করণ এবং ঘুষীকরণ এটা শুরু হয়েছে, মানে ঘুষের বিনিময়ে হুম, পদ হুম। পাওয়া। এই সব কারণে আসলে এই বিরাট অভিযোগ উঠছে। যদি প্রকৃত অর্থেই শুরু মেধাবীদেরকে হয়েছে কেন? এটা তো বেড়েছে বলে আগেই শুনেছিলাম, মানে অন্তর্বর্তী সরকারের সময়ও বাড়ে নাই, শুনেছিলাম। এটা তার আগে আওয়ামী তো লীগ ছিলই। আমলের মতোই আছে। মানে এটা বাড়ে নাই, মানে এটা আওয়ামী লীগ তখন আমরা আমলের মতোই বিএনপি আছে। নেতাদের কেন কাছ আমি থেকে আপনাকে বলবো, শুনেছিলাম আওয়ামী লীগ যে আগে কোথায় এত গিয়েছিল টাকা দিতে হতো, শারমিন? এখন তার 10 গুণ দিতে না হচ্ছে। এটা আমরা শারমিন, আওয়ামী লীগ বিএনপি কোথায় নেতাদের কাছে গিয়েছিল এটা শুনেছি। এখন আপনাকে বলি। আওয়ামী লীগ সাচিব নামে যে তাদের প্রতিষ্ঠানটা আছে না, এই সাচিবের নতুন কমিটি হওয়ার পরে প্রেসিডেন্ট সেক্রেটারি সাচিবের কমিটিতে জায়গা দেওয়ার জন্য নিজেদের রাজনৈতিক মিত্রের কাছ থেকে পয়সা নিত। অতএব এটা মানে আগের মতোই আছে, বা আগের চেয়ে একটু কম হইতে পারে, বেশি না, হুম, কিন্তু হুম, বদলায় নাই আর কি, আওয়ামী লীগের মতোই আছে ওই আমি ঘুষের আমি জাস্ট বাণিজ্য। বিএনপি নেতাদের বক্তব্য রেফার করছিলাম যে তারা বলেছিলেন যে আগে এত দিতে হতো, এখন আরো বেশি দিতে হয়। আর কদিন আগে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কিছুই বদলায় নাই, মানে কোনো হ্যাঁ, আমি কিছুই মির্জা বদলায় নাই। ফখরুল ইসলাম আলমগীরের সাথে একমত। সরকারি কাজকর্মে প্রশাসনের ভিতরে যেসব লেনদেন গুলি হয়, প্রশাসনের ভিতরে যে পদ হুম, পদায়নের ক্ষেত্রে যে বাণিজ্য হয়, হুম, হুম, মানে ইন্টারনাল যে লেনদেন, অর্থাৎ মনে করেন সরকারি এক সরকারি কর্মকর্তা আরেক সরকারি কর্মকর্তাকে ঘুষ দিচ্ছে, কিংবা সরকারের কর্মকর্তা মন্ত্রণালয়ের কাউকে ঘুষ দিচ্ছে, এই বিষয়টা আওয়ামী লীগের আমলে যা ছিল একই রকম অবস্থায় আছে, বরং বেড়েছে একটু। আর বাইরের ঘুষের বিষয় যদি বলেন, সরকারের কাজকর্ম তো আসলে কৃচ্ছ্রতা সাধনের মধ্যে চলে গিয়েছে। সরকারের অত কন্ট্রাক্ট, টেন্ডার, বাণিজ্য আগের চাইতে কম, ফলে ওইখানে অটোমেটিক্যালি ওইরকম হচ্ছে না। তবে লেনদেন অব্যাহত আছে, ঘুষ বাণিজ্য বন্ধ হয়নি।